এইচএস 2020 সালের তৃতীয় প্রশ্নটি হলো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এমন তিনটি ভেক্টর যেন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, এটা ভেক্টর চিহ্ন হবে, ভেক্টর চিহ্ন দিয়ে দেবে, এবং মড এ ভেক্টর ইকুয়াল টু 3, মড বি ভেক্টর ইকুয়াল টু 5 এবং মড সি ভেক্টর ইকুয়াল টু 7, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদের দেখো যে এ প্লাস বি প্লাস সি ভেক্টরের মান দেওয়া আছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটি আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমরা প্রথমে শুরু করব এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর দিয়ে। এবার দেখো তোমাদের কোন কোন ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে বলেছে। আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে বলেছে, তাই আমরা এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটিকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, বাকি সমস্ত ভেক্টরকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে পরের লাইনে আমি লিখব ইমপ্লাইজ এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। কেন আমি এ প্লাস বি ভেক্টরকে কেবলমাত্র লেফট হ্যান্ড সাইডে রাখলাম? কারণ আমাকে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। যদি এখানে আমাদের এ ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতো, তাহলে তখন আমরা এ ভেক্টর প্লাস সি ভেক্টরকে আমরা বাঁ দিকে বা লেফট হ্যান্ড সাইডে রাখতাম। মানে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল তোমাদের নির্ণয় করতে বলবে সেই দুটো ভেক্টরকে কেবলমাত্র বাঁ দিকে রাখবে, বাকি সমস্ত ভেক্টরকে ডান দিকে রাখবে। এখানে যেমন এ ও বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের নির্ণয় করতে বলেছে, তাই আমরা দেখো বাঁ দিকে যে দুটো ভেক্টর রেখেছি সেই দুটো ভেক্টর হচ্ছে এ এবং বি, আর সি ভেক্টরটিকে আমি দেখো ডান দিকে নিয়ে গেছি। এবার দেখো এখান থেকে আমাদের কোনো ফর্মুলা বা সূত্র আমরা ফেলতে পারবো না, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। তাহলে এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর তার স্কোয়ার। এবার দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার এর মান নির্ণয় করার জন্য আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটি এক্ষেত্রে প্রয়োগ করব ভেক্টর দিয়ে। তাহলে আমরা কি লিখবো দেখো, দিস ইমপ্লাইজ এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে, যখন বীজগণিতের ফর্মুলা তুমি প্রয়োগ করবে ভেক্টরের ক্ষেত্রে, তখন দুটো ভেক্টর যদি পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে তাদের মাঝে কিন্তু ডট দেবে। তুমি যদি এই ডটটি দিতে ভুলে যাও তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে তুমি 0 বা 0 নাম্বার পাবে। তাহলে আমরা লিখব প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর তার স্কোয়ার মানেই হচ্ছে সি ভেক্টর তার স্কোয়ার। এবার দেখো আমরা জানি যে যদি একটি ভেক্টর পি হয় তার স্কোয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু মড পি ভেক্টর তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে আমরা পরের লাইনে লিখব দিস ইমপ্লাইজ মড এ ভেক্টর তার স্কোয়ার, একইভাবে প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু, এবার আমরা এ ডট বি ভেক্টরের ফর্মুলাটি প্রয়োগ করব। এ ভেক্টর ডট বি ভেক্টরের ফর্মুলাটি হলো মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু হচ্ছে কস থিটা। এই থিটাটা কি না, থিটাটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয় তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে কিন্তু এক্ষেত্রে তোমাকে থিটাটা কিন্তু বলে দিতে হবে। ইকুয়াল টু সি ভেক্টর তার স্কোয়ারের পরিবর্তে লিখবো মড সি ভেক্টর তার স্কোয়ার। দেখো নিচে আমরা লিখে দিই থিটা কি না, থিটা হলো যেখানে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। দিস ইমপ্লাইজ, এবার দেখো আমাদের মড এ ভেক্টরের মান 3, মড বি ভেক্টরের মান 5 এবং মড সি ভেক্টরের মান 7 দেওয়া আছে। তাহলে মানগুলো বসালে আমরা পাবো 3 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কস থিটা ইকুয়াল টু সি ভেক্টরের মান হচ্ছে 7, তাহলে 7 তার স্কোয়ার। নেক্সট পেজে আমরা এটার সিম্পলিফিকেশন করব। চলো আমরা নেক্সট পেজে যাই। দিস ইমপ্লাইজ 9 প্লাস 25
প্লাস 30 cos থিটা ইকুয়াল টু 49। এটা সিম্পলিফাই করলে আমরা দেখো পাবো হচ্ছে 30 cos থিটা ইকুয়াল টু 49 মাইনাস 34। দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু পাবো দেখবে 15/30। দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু পাবো আমরা হাফ। দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। অ্যান্সার।